এই মোটা লোকটি দৌড়াচ্ছিল, কিন্তু তারপর হঠাৎ করে সে থেমে যায় এবং তার এক পা লেজারের ভিতরে রাখে। আসলে তাকে এই লেজারগুলো পার হতে হবে, কিন্তু এটা এতটাও সহজ নয়। আর এই মোটা মেয়েটি চোখের ইশারায় লেজার লাইটগুলোকে ঘুরাচ্ছিল যাতে এই মোটা লোকটি লেজারের সাথে লেগে কেটে যায়। কিন্তু লোকটি খুবই চালাক ছিল এবং সে সহজেই লেজারগুলো পার করে নেয় এবং বলে যে এখন বলো, এবং বলে যে লকার কোথায় বলো। আর তখন মেয়েটি বলে যে লকার সেখানে নয়, এখানে। অর্থাৎ মোটা লোকটিকে আবারও লেজার পার করতে হবে। তারপর মোটা মেয়েটি তাকে ডাক দেয় এবং মোটা লোকটি সহজেই লেজার লাইটগুলোকে পার করে নেয়। তারপর মোটা মেয়েটি বাটন চাপে এবং তারপর লেজার লাইটগুলো অদৃশ্য হয়ে যায়। আর তারপর মোটা লোকটি একটি মূর্তিতে চাপ দেয়, কিন্তু কিছুই হয় না। তাই সে আবারও চাপ দেয়, কিন্তু এইবারও কিছুই হয় না। এবং অপরদিকে কিছু মানুষ ছিল এবং তারপর হঠাৎ করে দরজা খুলে যায় এবং তারা লকারের ভিতরে পৌঁছে যায়। আর লকারের ভিতরে অনেকগুলো টাকা ছিল। আর এইদিকে একটি ছেলে ফ্রি ফায়ার খেলছিল এবং তারা সবাই বন্দুক নিয়ে সতর্ক ছিল। আর তারপর এই মোটা মেয়েটি টাকার বান্ডিল নিয়ে লুকিয়ে ফেলতে থাকে, কিন্তু মোটা লোকটি তাকে বলে যে এটা কি করছো, আর কোনো টাকা নিবে না। কিন্তু মোটা মেয়েটি আরো টাকা নিতে থাকে এবং তারপর হঠাৎ করে দরজাটি আবার ঘুরে যায়। আর তারপর এই লোকগুলো এখানে চলে আসে এবং তারা দেখে যে এখানে কিছু টাকা কম আছে। তাই এই টাক লোকটি পাশে থেকে বান্ডিল নিয়ে উপরে রেখে দেয়। বন্ধুরা, এরপর তারা টাকাগুলো কিভাবে চুরি করতে চলেছে তা জানতে কমেন্টে পার্ট 2 লিখুন।